কিছু মানুষ রয়েছে সেখানে, কিন্তু তাদের পা দুটো রয়েছে উপরের দিকে, পা দুটো উপরের দিকে ঝোলানো আছে আর বাঁধা রয়েছে, আর মাথাগুলো নিচের দিকে ঝুলে আছে। আর সেই মানুষগুলোর এই দুই চোয়াল, দুই গালের সাইড থেকে কোরাত দিয়ে জেরত করা হচ্ছে। কিছু মানুষ সেই মানুষগুলোর উল্টো টাঙিয়ে এবং তাদের গালের ফাঁক পাশ দিয়ে কোরাত দিয়ে চেরত করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদুন কলমা যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম শুকরিয়া জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন শাবান মাসের চতুর্থ জুমায় আমাদেরকে একত্রিত করেছেন তানার ফরজ হুকুম আদায়ের জন্যে। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, সকলে এক বাক্যে উচ্চস্বরে বলে আলহামদুলিল্লাহ। তারপরে জানাই লক্ষ্য করে দরুদ ও সালামের নজরানা সেই বিশ্ব মানবের প্রতি জানা কিনা আল্লাহ পাক সৃষ্টি করলে কুল কায়নাত কিছুইকে সৃষ্টি করতেন না, তানার ওসিলা করে আল্লাহ পাক সব কিছুকে সৃষ্টি করেছেন। সেই বিশ্ব মানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, প্রত্যেকে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বাবুজিরা আমার, সামনে আসছে রমজান মাস। এই রমজান মাস কেন এত দামি এবং এই রমজান মাসের ফজিলত সম্পর্কে গত জুমায় কিছু আলোচনা রেখেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাচ্ছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাস এমন একটি মাস যে মাসেতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিন-নাস, এবং এই মানুষদের জন্য এই কোরআনটা এমন একটি জিনিস, এই মানুষকে কিভাবে সঠিক পথে নিয়ে যাবে, কিভাবে জান্নাতের দিকে নিয়ে যাবে, হেদায়েতের পথে নিয়ে যাবে, আল্লাহ পাক সেই সিস্টেম অনুযায়ী এই কোরআনকে আল্লাহ পাক অবতীর্ণ করেছিলেন এই রমজান মাসেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এটা একটা দলিল, যে দলিল এই মুসলমানদের কাছে, এই মানুষদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন যে সঠিক রাস্তা কিভাবে পৌঁছাবে, তার একটি জ্বলন্ত দলিল হিসাবে আল্লাহ পাক এই কোরআনকে অবতীর্ণ করেছেন। দ্বিতীয়ত, এই রমজান মাসেতে রোজা রাখার ফজিলত আমি বলেছিলাম যে প্রত্যেকটি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করে রেখেছেন নেকি, কিন্তু রোজা এমন একটি সওয়াবের কাজ যে যার সওয়াব, যার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নির্দিষ্ট করে রাখেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নির্দিষ্ট করেননি যে এই রোজা রাখলে এতটা সওয়াব পাবে, এই রোজা রাখলে এতটা সওয়াব পাবে, এতটা নির্দিষ্ট নয়। রমজান মাসের রোজা আল্লাহ পাক এতটা খুশি হয়ে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক বলে যে এই রোজা as-সাওমুলি, রোজা হলো আমি আল্লাহ পাক আমার নিজের জন্যে, ওয়া আনা আজজি বিহি, এবং এর পুরস্কার আমি আল্লাহ পাক নিজে হাতে দান করি। অপর একটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অপর একটি হাদিসে, যে as-সাওমুলি, রোজা হলো আমার জন্যে, ওয়া আনা উজজা বিহি, এবং তার পুরস্কার হিসেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই যথেষ্ট। তাহলে ভাবতে হবে
যে একটা ঠিকাদার যদি, একটা মালিক তার দায়িত্ব দিয়েছে সেই কাজের, তার বাড়ি নির্মাণ করার জন্যে, এবং সেই ঠিকাদার যদি প্রত্যেকটি লেবারকে পয়সা দেয়, আর সেই মালিক যদি বলে যে শেষ দিনেতে আমি পয়সা দেব সবার হাতে, এবং সেই মালিক এসে যদি সেই সমস্ত লেবারদের পয়সা দেয়, আর সেই মালিক এসে যদি দেখে যে আমার লেবারগুলো খুবই সুন্দর কাজ করছে, তাহলে ওই ঠিকাদারের পয়সা দেওয়া এবং সেই মালিক নিজে হাতে এসে পয়সা দেওয়া, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য অনেক রয়েছে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে রোজা এমন একটি জিনিস, আমার কোনো ফারিস্তা তার জন্যে সওয়াব, তার জন্য পুরস্কার নির্ধারণ করবে না, আমি আল্লাহ পাক স্বয়ং নিজেই নির্ধারণ করব তার সওয়াব। দ্বিতীয়ত, এ তো সওয়াবের দিক থেকে গেল, আর এই এমন একটি বড় নিয়ামত আমরা পেলাম, কিন্তু যে নিয়ামত পাওয়ার পরেও আমরা ইচ্ছাকৃতভাবে যদি রোজা ছেড়ে দেই, ইচ্ছাকৃতভাবে যদি আমরা রোজা না রাখতে পারি, না রাখি, তাহলে এর শাস্তিও কিন্তু ভয়াবহ আছে। যেমনভাবে পুরস্কারও বেশি, আর এটাকে অমান্য করলে ঠিক তদ্রূপভাবে তার কঠিনতম শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনামা আনা নাইম, আমি রাসূলুল্লাহ ঘুমিয়ে আছি। তারপরে স্বপ্নের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে আতানি রজুলা, দুই ব্যক্তি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলো। আসার পরেতে ফাআখাযা দাবঈ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারপরে তারা দুজনে আমার কি করলো, দুই হাতের বাজুকে ধরলো। দুই ব্যক্তি এলো, রাসূলুল্লাহ স্বপ্নের মাধ্যমে দেখছেন যে ফাআখাযা দাবঈ, দুই ব্যক্তি আমি রাসূলুল্লাহর বাজু দুটো ধরলেন। ধরার পরে আমাকে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে ফাআতা ইয়াতি জাবাল, একটা বড় পাহাড়ের সম্মুখে আমাকে নিয়ে যাওয়া হলো। বহুত বড় পাহাড়, আমি রাসূলুল্লাহ উপর পানে তাকিয়ে দেখছি যে এত বড় পাহাড়, আর কঠিন পাহাড়, যেখানে ওঠা অসম্ভব। কিন্তু সেই দুটো ব্যক্তি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন যে ফাকালা ইসআর, সেই দুটো ব্যক্তি বললে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই পাহাড়ে ওঠেন। রাসূলুল্লাহকে বলা হলো যে এই যে পাহাড় আপনি দেখা পাচ্ছেন, এই পাহাড়ে আপনি উঠুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা উতিয়াতুহু, না, আমি এত কঠিন পাহাড়ে উঠতে পারবো না। রাসূলুল্লাহকে বলছে যে পাহাড়ে ওঠো। রাসূলুল্লাহ পাহাড়ের পরিস্থিতি দেখে বললেন যে লা, আমি এই পাহাড়ে উঠতে পারবো না, এত কঠিন পাহাড়ে আমি কিভাবে উঠব। সেই দুটো ব্যক্তি বলতে লাগলেন, সাহিলু লাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে চিন্তা করতে হবে না, আমরা দুজনে আপনাকে ওঠার জন্য সহজ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দুজনকে ফারিস্তা রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছেন, এবং এই কথা শোনার পরেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহস হয়ে গেল। রাসূলুল্লাহ সেই পাহাড়ে উঠতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ে উঠে গেলেন। যাওয়ার পরেতে পাহাড়ের উপরে ওঠার পরে দেখলেন যে এত একটি বিকট চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে, কঠিন চিৎকারের আওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান দুটো ধরে যাচ্ছে, এত চিৎকারের আওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকুলতু মা হাযিহিল আসওয়াত, সেই দুটো ব্যক্তিকে বলতে লাগলেন যে এই এত জোরে চিৎকারের আওয়াজ, এই আওয়াজটি কাদের আওয়াজ? সেই দুটো ব্যক্তি বলতে লাগলেন, হুয়া আহলিন নার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চিৎকারগুলো হলো জাহান্নামীদের আওয়াজ। জাহান্নাম, যারা জাহান্নামী তাদের আওয়াজ, এত বিকট আওয়াজ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে, তিনি পাহাড়ের উপর থেকে কিছু হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে দেখলেন যে কিছু মানুষ রয়েছে সেখানে, কিন্তু তাদের পা দুটো রয়েছে উপরের দিকে,
পা দুটো উপরের দিকে ঝোলানো আছে আর বাঁধা রয়েছে, আর মাথাগুলো নিচের দিকে ঝুলে আছে। আর সেই মানুষগুলোর এই দুই চোয়াল, দুই গালের সাইড থেকে কোরাত দিয়ে চেরোদ করা হচ্ছে। কিছু মানুষ সেই মানুষগুলোর উল্টো টাঙিয়ে এবং তাদের গালের ফাঁক পাশ দিয়ে কোরাত দিয়ে চেরোদ করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সেই মানুষগুলোর দৃশ্য, এত ভয়াবহ দৃশ্য, কঠিন পরিস্থিতি। যখন এই গালের সাইড থেকে যখন চেরোদ করা হচ্ছে, রক্তই রক্তাক্ত হয়ে শরীর মানে মাথা থেকে আস্তে আস্তে মানে ঝরতে লেগেছে, গালগুলো সব লাল টকটকে হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন যে, ভাই, এই মানুষগুলো কারা? এদেরকে এত কঠিন পরিস্থিতি কেন? এদের এত কঠিন শাস্তি কেন? কি জন্য এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? সেই সময় সেই দুটি ব্যক্তি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সমস্ত ব্যক্তি সে ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে ছিল, থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে রোজা রেখেছে। রোজা রাখার পরেও তারা ইফতারি সময় হয়নি, ইফতারি সময় হওয়ার আগে তারা ইফতারি করে নিয়েছে, যে না আজকে আর থাকতে পারছি না, খিদে লেগেছে, ইফতারি করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সমস্ত ব্যক্তি, তাদেরকে এই পরিস্থিতি দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, যদি তারা রোজা রাখা সত্ত্বেও ইফতারি হওয়ার আগে যদি ইফতারি করে নেয়, তাদের পরিস্থিতি যদি এরকম হয়, আর যারা ইচ্ছাকৃতভাবে রোজা রাখেনি তাদের পরিস্থিতি কি হবে? একটু কল্পনা করুন, সেই জিনিসগুলো নিজের মধ্যে আনুন, যে আমাকে যদি ওইভাবে টাঙানো হয়, আমি ইচ্ছাকৃতভাবে যদি রোজা ছেড়ে দেই, আর আমার যদি গালের চোয়ালগুলো এইভাবে কোরাত দিয়ে কাটা হয়, তাহলে আমার পরিস্থিতিটা কোন জায়গায় পৌঁছাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমনভাবে আযাব কিয়ামত পর্যন্ত দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হেফাজত করুন। দ্বিতীয়ত একটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিয়েছে, কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিয়েছে, তার কোনো সফর নেই, কোনো সফরের অবস্থা নেই, ওয়ালা মারাদিন, না কোনো সে বিমারি অবস্থায় রয়েছে, সফরি অবস্থায়ও নেই, বিমারি অবস্থায় নেই, কোনো দায় তার মধ্যে নেই, ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লাম ইয়াকদি আবাদান ওয়া ইন সামা যাহরা কুল্লা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একটা রোজা যদি কেউ ছেড়ে দেয়, সে সারা জিন্দাগি ধরে রোজা রাখবে, সারা বছর ধরে রোজা রাখবে, তার হক সে আদায় করতে পারবে না। হ্যাঁ, অপর একটি আয়াতে এসে কাফফারা হিসেবে 60টা রোজা রাখতে হবে, কাফফারা হিসেবে 60টা মিসকিনকে খাওয়াতে হবে। এটা তো কাফফারা, কিন্তু যে হক পরিপূর্ণ আমি পেলাম, কিন্তু ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছি, আল্লাহর যে সন্তুষ্টি লাভ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পুরো বছর যদি রোজা রাখে, তাহলে এই একটা রোজা কাজা করার পরিবর্তিতে সে কখনো তার হক আদায় করতে পারবে না। প্রিয় ভাই বাবাজিরা আমার, তাহলে এর ফজিলত আমরা শুনেছি, কিন্তু এর কঠিন পরিস্থিতি, শাস্তিও আমাদের রয়েছে। সেই জন্যে আমরা যারা রোজা পাবো সুস্থতা হালাতে, আমাদের কোনো ওজর থাকবে না, সেই সমস্ত ব্যক্তির কাছে অনুরোধ, কখনো যেন রোজা ছাড়েন না। আপনার পরিস্থিতিও এইরকমভাবে হতে পারে।